আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে ঈদ মোবারক। তো এটা হচ্ছে আগের দিনের একটা ফুটেজ, যে ইফতার করে মার্কেটে গেছিলাম। তো দেখেন মার্কেটের কি অবস্থা। রাত্রের বেলাও, দিনের বেলা ভিড় হবে বলে রাত্রের বেলা চলে গেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। মানুষের জন্য হাঁটাই যায় না, কি কেনাকাটা করব। আর প্রচণ্ড গরম ছিল। আর এটা হচ্ছে শেষ রমজানের একটা ইফতার। তো আজকে ইফতারে আমি একটু নিজে হাতে বিরিয়ানি রান্না করার চেষ্টা করলাম, বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে। এখানে আমি তেল গরম করে পেঁয়াজ কুচিটা ভালো করে লাল করে ভেজে নেব। আর দিয়ে দিছি দারচিনি এলাচির টুকরো দিয়ে। এখন আমি দিয়ে দিব এতে একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব, কাঁচা গন্ধটা না থাকে। আর দিয়ে দিব হালকা মরিচের গুঁড়া, যেহেতু আমি চিলি সস দিই নাই। তো আর দিয়ে দিব প্যাকেট মশলা সম্পূর্ণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন সামান্য পরিমাণ টক দই, টমেটো সস আর দিয়ে দিব কাজু বাদাম বাটা। যেহেতু মাংসের পরিমাণ অল্প, বিরিয়ানির পরিমাণ অল্প, তাই আমি অল্প অল্প সব কিছু ব্যবহার করব। আর এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব, বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। আর স্বাদ মতো দিয়ে দিব লবণ, দিয়ে মশলাটা কষিয়ে চিকেনের পিসগুলো দিয়ে দিব। চিকেনের পিসগুলো আমি ছোটো ছোটো করে রাখছি। একটু মশলাটা নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। আরেকটা কড়াইয়ে আমি ভালো করে কেটে রাখা আলু লবণ হলুদ দিয়ে ভেজে নেব লাল করে। আর দিয়ে দিলাম দারচিনি এলাচি, তেল গরম করে। আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন ধুয়ে রাখা চালগুলা দিয়ে দিব। চালগুলা নেড়ে চেড়ে নেব, একটু ভালো করে নেড়ে চেড়ে নিলে গন্ধটা বের হয়। আর স্বাদ মতো লবণ দিয়ে গরম পানি দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব। বলকটা উঠে আসলে এখন আমি দিয়ে দিব আগে চিকেনের পিসগুলা দিয়ে দিব। বিরিয়ানি আর দিয়ে দিব কয়েক টুকরা কাঁচামরিচ আর ভেজে রাখা আলু দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে এখন আমি 10-15 মিনিট দমে রেখে দেব। আর এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা না দিলে যখন পোড়নি হয় না বিরিয়ানিটা। দিয়ে দিলাম 1 চা চামচ গোলাপ জল আর কেওড়া জল। আর এদিকটায় আমি রান্না করব একটু মুরগির মাংসটা রান্না করব। বিরিয়ানি দিয়ে যে খায়, না হলে পরে ভাত খেয়ে নেব। তাতে আমি এখন সরিষার তেলে পেঁয়াজটা লাল করে ভেজে তাতে আমি আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে 2 টুকরা দারচিনি এলাচি দিয়ে দিব। আর এখন সম্পূর্ণ মশলাটা দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরার গুঁড়া দিয়ে ভালো করে মশলার সাথে পানি দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তেল উঠে আসলে চিকেনের পিসগুলো দিয়ে আর কয়েকটা আলু টুকরা দিয়ে দিছি। আলুর টুকরাটা কিন্তু খেতে মজা লাগে ভালো করে কষিয়ে রান্না করলে। এই কষানো হয়ে গেলে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব রান্নাটা শেষ হওয়ার জন্য। পানি দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব। এই যে আমার চিকেন রান্নাটা হয়ে গেছে। আর এদিকটায় আমি বিরিয়ানি বেড়ে নিলাম ইফতারের জন্য। আর ইফতার করে চলে গেছিলাম হালকা বাজার করার জন্য ঈদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।